আসসালামু আলাইকুম সবাইকে। আসলে যারা হচ্ছেন ফর্টিনেট নিয়ে আমরা অনেকে ভয় পাই যে আসলে ফর্টিনেটটা কতটা কঠিন। আসলে দেখেন ফর্টিনেটটা খুবই সহজ। যারা আমার কাছে বিভিন্ন ভিডিওতে ইউটিউবে বলেছেন, আমাদের ইউটিউব চ্যানেল টেকনোলজি পড়লে, আমাদের ফেসবুক পেজ যে টেকনোলজি পড়লে আছে ওখানে লিখেছেন, স্যার একটু আমাকে ইমেজটা দেখানো যেত বা মোডটা দেখানো যেত তাহলে মনে হয় আমার কাছে ভালো লাগে। আসলে দেখেন আমি তেমন আহামরি কঠিন ভাবে আপনাকে কিছু বলবো না। দেখেন আমি একটা থার্ড পার্টি সফটওয়্যার যেটা দিয়ে ইনস্টল করে, হ্যাঁ, আমি কাজটা আসলে জাস্ট প্রথমে আমি জাস্ট আমার সার্ভারটাকে অন করে নিয়েছি। এটা একদম নরমাল ইস্যু, যারা আমাদের ল্যাব সেটআপ দেখেছে তারাই মূলত এটা বুঝতে পারবে আর কি, হ্যাঁ। তো আপনি আমাদের এটা হলো এক সার্ভার যেটাতে আমরা আসলে কাজগুলো করতে পারি কমান্ড মোডে কানেক্ট করে আর কি, ঠিক আছে, সেশনিং করে এখানে অনেকগুলো মাল্টিটাস্কিং কাজ করে খুবই জোস আর এক্সিলেন্ট একটা টুলস। আমি এটা আমার একটা সোহেল ভাইয়ের কাছ থেকে দেখেছি। হ্যাঁ, খুবই ভালো লাগে এই জিনিসটা কাজ করতে, মানে উইনসপ থেকে শুরু করে যতগুলো আছে নতুন নতুন সকল টেকনোলজিস একসাথে কানেক্ট করার জন্য এটা খুবই একটা জোস টুলস। আশা করি যারা নতুন ইউজ করেন খুবই ভালো লাগবে। হ্যাঁ, একসাথে সবগুলা কাজ দেখা যায়, এটা খুবই আমার এক্সিলেন্ট লেগেছে। আমরা যারা টেকনোলজি প্রেমী আছি খুবই পছন্দ করি এটা। তো আমি একটা ব্রাউজারে চলে যাব নরমালি। আমি যদি যাই এখন আমার যে আপনার আমার যে ফর্টিনেটের যে ফায়ারওয়ালের যে ইন্টারফেসের আইপিটা আছে সেটা দিয়ে আমি আসলে ফর্টিনেট ফায়ারওয়ালে ঢুকবো। যারা এই প্রশ্নটা করেছেন যে আসলে কিভাবে ঢোকে, তো আমি তার ইন্টারফেসের আইপি, সরি এটা তার ইন্টারফেসের আইপি না, এটা হচ্ছে আমার পিনেটের আইপি। আমি আমার ওই ওর একটা যদি দেই 192.168.9.100 মেবি ওর। তো এখানে তার ইউজার নেম থাকবে অ্যাডমিন, প্রথম অবস্থাতে আমি কিছু চেঞ্জ করি না, বাই ডিফল্ট পাসওয়ার্ড নাই অ্যাডমিন যেটা, হ্যাঁ। তো বাই ডিফল্ট যেটা পাসওয়ার্ড নেই, আমি পাসওয়ার্ড না দিয়ে লগ ইন করবো। দেখেন মাশাআল্লাহ খুব জোস ভাবে একটা আপনার কাছে আসবে। তো এটাকে লেটার দিয়ে চলে যাবো, আমি যেরকম চেঞ্জ করবো না, একদম বাই ডিফল্ট এরকম থাকে আর কি। হ্যাঁ, একটা ফর্টিনেটে যখন আপনি ঢুকবেন খুবই সুন্দর গ্রাফিক্যাল মোড, একদম বাচ্চা ছেলেকে আপনি দৌড়ে দৌড়ে যদি শেখাতে পারেন, ভয়ের কিছু নাই। সবাই সবার কাছ থেকে আমরা শিখি শিখি শিখে, আমিও কারো কাছ থেকে শিখছি, আমিও কারো কাছ থেকে শিখে আপনাদেরকে শেখাচ্ছি, এটাই দুনিয়ার নিয়ম। আমরা আসলে জন্ম থেকে কেউ শিখে আসি না। তো আপনাকে যদি কেউ এভাবে ধরে ধরে শেখা অবশ্যই আপনি পারবেন। আর এখানে না শেখার কিছুই নেই, যেটা অনেকে আসলে বলে যে আমি শেখালে বুঝে আমার, না আসলে এরকম না। আপনি শিখলে আপনি থেকে আরেকজন শিখবে, এভাবে শিখে শিখে সবাই এক্সপার্ট হবে, একসময় দেখবেন আপনি আরো ভালো জায়গায় চলে যাবেন। তো আমি আশা করি যারা আমাদের টিউটোরিয়াল গুলো বা ভিডিও গুলো দেখবেন অবশ্যই আমাদের এটা আপনি শেয়ার করে দিবেন, অন্যজনে শিখুক। সবাই শিখবে, আমরাও শিখছি, এখনো শেখার মধ্যে আছি। কিন্তু আমি চাই শেখাটা যেন কারো কঠিন বা কারো মানে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। তো দেখেন খুবই সহজ ভাবে এটা ঢুকা যায়, এবং এটা হলো ফর্টিনেট ফায়ারওয়ালের মেন ড্যাশবোর্ড যেটাকে আমরা বলি, ঠিক আছে। মেন ইন্টারফেস দেখতে কত সুন্দর দেখেন। তো একদম মাইক্রোটিকের মতো আমরা ধরে ধরে কাজগুলো করতে পারবো। তো নরমালি আমি ছোট্ট একটা কাজ দেখাই, যারা আমাকে আসলে প্রশ্নটা করেন যে স্যার ইন্টারফেসে যদি আমি ঢুকি, ইন্টারফেসে কিভাবে আইপি বসে। তো আমাকে কালকে আমি যেহেতু আমার ল্যাব করেছে অনেকগুলো আইপি বসানো আছে, তো একটা ইন্টারফেসে আইপি আমি বসাই না, এটা আপনাদেরকে দেখানোর জন্য। বা নতুন যদি কোনো ইন্টারফেসে যদি আইপি থাকে সেটা আপনি কিভাবে ইউজ করবেন। তো ডাবল ক্লিক করার পর আপনি চাইলে এখান থেকে একটু সময় নিচ্ছে, এই যে এখান থেকে আপনি মানে এলিয়াস এর মধ্যে আপনার নাম লিখতে পারবেন, রোলের মধ্যে আপনি কোন রোলে তাকে রাখতে চান, ঠিক আছে। আমি নতুন করে যদি আপনাকে একটা ক্রিয়েট করে দেখাই তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। তো নিউ, এই যে এখানে গিয়ে ক্রিয়েটের জায়গায় ইন্টারফেস জোন নাকি আপনি ভার্চুয়াল পেয়ার করতে চান, আমি একটা ইন্টারফেস আইপি বসাতে চাই, তাহলে ইন্টারফেসে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে নামটা দিব যে কি নাম দিতে পারি, ঠিক আছে। আমি মনে করেন দিলাম টেকনোলজি পল্লী, ঠিক আছে, যে কোনো আমার একটা নাম দিলাম আর কি, টেক টেক পল্লী মানে টেকনোলজি পল্লী দিলাম ইন্টারফেসের নাম, ঠিক আছে। মানে এখানে আপনি দেখেন প্রতিটা জিনিস আপনি দেওয়ার জন্য কিন্তু সে আপনাকে বলবে, হ্যাঁ আমি এটা আপনাকে কি নামে দিব বা কি নামে সে চিনবে। আমি এটা আবার টেকনোলজি পল্লী নামে দিলাম। সো আমি এটা ভিলেনের নামে রাখবো না কি নামে রাখবো, একটু আমি যাই। আচ্ছা, এটা আমি তো ইন্টারফেসটা করি নাই, এটাকে আমি আপ করি নাই, ঠিক আছে। আমি এখান থেকে ওকে একটু এটা দেখে আসি। ওকে, আমার ইন্টারফেস এটা আপ আছে, এই জন্য এটা ওখানে অপশনটা দেখায় না, আর এটার মধ্যে আমার দেখাচ্ছে আপ আছে, তার মানে আমি ওই ইন্টারফেসটা কোনোটার সাথে লাগানো নাই, ঠিক আছে। এই জন্য আসলে ওটা আমার দেখাচ্ছে না, ঠিক আছে, কোন ইন্টারফেসের আন্ডারে সে যাবে। তো আমি এটা হচ্ছে আমি ওর কাছে লাগানি দেখে আসে না, ঠিক আছে। তো আমার আপনার ইভিএন যেহেতু লাগানো নেই,
তো আমি এখান থেকে একটা জাস্ট এডিট করে আপনাকে দেখাচ্ছি। যদি আমি এটার মধ্যে যাই, এটার মধ্যে ডাবল ক্লিক করে দেখেন আমি এটার মধ্যে যদি চাই আমি নামটি এডিট করে দিতে চাই, ঠিক আছে, সবকিছু আপনি এখান থেকে এডিট করে দেন। আমি এটা ম্যানেজমেন্ট বানা দিতে চাই, MNGT, মানে এটা ম্যানেজমেন্ট এটা হিসেবে কাজ করবে, ঠিক আছে। MNGT দিয়ে দিলাম, একটা নাম দিলাম আর কি, ঠিক আছে। তারপরে এটাকে আমি রোল বলে দিলাম যে তুমি ঠিক আছে আনইউনিফাইড হিসেবে থাকবা, হ্যাঁ, অ্যাজ আমি প্রথম জাস্ট, হ্যাঁ, কি কি সার্ভিস চালাবে HTTP আমি এগুলো আগে আমার ক্লিক করা দিয়ে রাখছি, ঠিক আছে। জাস্ট আমি নামটা এডিট করছি কিভাবে সেটা দেখাচ্ছি। তারপর আপনার এখানে যদি ইন্টারফেস লাগানো থাকে আমার 4 নম্বর পোর্ট, তখন আমি কি করতে পারবো, এইভাবে আমি এই যে আমার এটার মধ্যে যখন আমি করে রাখছি না, এখান থেকে এসে আপনি ইনসাইড আউটসাইড সবকিছু আপনি এখানে লিখতে পারবেন, ঠিক আছে। আমার নাম মনে যায় যে যদি বলি ট্যাগ পড়লি, ঠিক আছে, দেখেন নামটা এখন সাথে সাথে আমার এখানে এডিট হয়ে যাবে, ট্যাগ পড়লি, ট্যাগ পড়লি দেখেন নামটা আবার এখান থেকে এডিট হয়ে যাবে, হ্যাঁ। সাথে সাথে আমি এখান থেকে এডিট করে দিতে পারবো। এখান থেকে আমি কোন কোন সার্ভিস চালাবো, এই সার্ভিসগুলো আমাকে SSH বা HTTP বা পিং যদি দেখতে চাই, ঠিক আছে, খুব ইজিতে কাজগুলা করা যায়, হ্যাঁ, যদি বডিনেট কোনো কিছু দেখতে চাই। তারপরে কি করবেন আপনি, এখানে তেমন কিছু না, এখানে কমেন্ট দিয়ে দিব যে কোথার সাথে কার কানেক্ট হবে, ঠিক আছে। জাস্ট আমি যেভাবে কাজটা আজকে করেছি সেটা আমি দেখাচ্ছি যে কিভাবে এডিট করে আপনি আবার বসাতে পারবেন, হ্যাঁ। তারপর আপনি যে কোনো আইপি অ্যাড্রেস বসাতে চান, ধরুন আমি এই আইপি অ্যাড্রেসটা যদি বসাতে চাই, আমি এখানে এসে কি করব, একটা আইপি অ্যাড্রেস এখানে বসায় নিব, ঠিক আছে, 192 168 1.1, ঠিক আছে। তারপরে আমাকে যদি আমি তার সাবনেট পাস বসাতে চাই 255.255.255.255, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমি তার এটা দিচ্ছি ততক্ষণ পর্যন্ত দেখেন সে আমাকে কি দেখাচ্ছে। যদি আমার সে আইপিটা ঠিক না থাকে তাহলে আমার আইপিটা দেখেন, দেখেন আমি কি বসাই, দেখেন তাহলে আমার এখানে কি ছিল, দেখেন আমি যদি স্ল্যাশটা না দিই তখন কিন্তু দেখেন সে আমার কিন্তু ভুল দেখাচ্ছে। কারণ আমি যদি এটা মানে 4টা 8 দিতাম তাহলে ব্রডকাস্ট আইপি দেখাতো। আমি ভুলটা কিভাবে হয় সেটা আপনাকে দেখা দিচ্ছি, দেখেন। তাহলে আমার দেখেন 1.1 আছে কিন্তু তারপরে কি দিতে হচ্ছে, আমাকে একটা স্ল্যাশ দিতে হচ্ছে, দেখেন। তার মানে আমি আইপিটা যখন উঠাবো তখন খেয়াল করতে হবে আমার কোন ব্লকের আইপি হবে। সো আমি 1.1 দেওয়ার পরে একটা ব্যাক স্ল্যাশ দিলাম, তারপর 255, কারণ যেহেতু আমার এটা হচ্ছে 30, তাহলে 252, দেখেন অটোমেটিকলি কিন্তু সেটা আপনার সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ট্রাবল শুট গুলো আপনাকে বুঝতে, যেহেতু এটা ম্যানুয়ালি আমি স্ট্যাটিক আইপি বসাবো তাহলে ম্যানুয়ালি দিয়ে ক্লিক করবো, আর যদি ডিএসসিপি তে ক্লিক করি তাহলে ডিএসসিপি আর ডিটেক্ট যদি কোনো ফর্টিনেট করতে চাই তাহলে ডিটেক্ট ফর্টিনেটটা সে অটোমেটিক নিয়ে নিবে। দেখেন ডিটেক্ট টু ফর্টিনেট সুইচ আমার সুইচের আন্ডারে যদি থাকে দেখেন আমাকে আর কিছু করা লাগতেছে না, আমি এটার মধ্যে ক্লিক করলাম আসলে ডিএসসিপি তে নাই। আর যে ডিটেক্ট টু ফর্টিনেট সুইচ আমার সুইচের সাথে যদি লাগানো থাকে দেখেন সে ডিটেক্ট করে নিচ্ছে সুইচ থেকে, ঠিক আছে। তো এটা একটা খুব জোস কনফিগারেশনস। যারা কাজগুলো করবেন দেখেন দেখে দেখে আপনি কাজগুলো করতে পারতেছেন, ভুল হলে আবার বুঝতে পারবেন। এখন আপনাকে কোম্পানি বলতে পারে এই আইপির সাথে আমি কোন কোন সার্ভিসগুলো নিতে চাই আমার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসের জন্য, HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি হ্যাশ করে আমি যদি এই যে আমি হ্যাশটা কেন দিছি, আমি হ্যাশটা যদি দেই তাহলে দেখেন আমি যে কোনো জায়গা থেকে ঢুকে কি করতে পারবো, এভাবে রিমোটলি আমার সার্ভারটার মধ্যে ঢুকে আমি কাজগুলো করতে পারবো, ঠিক আছে। তা আমাকে এই বুঝার জন্য মূলত এই কাজগুলো করা। তো দেখেন আমি যদি এখান থেকে পিং দিয়ে দেখি যে আমার সার্ভারটা অন আছে কিনা আমি এখান থেকে দেখতে পারবো। তো এই পিংটা আমার অন করে না দিলে কিন্তু আমি দেখতে পারতাম না, ঠিক আছে। তো আমার সার্ভারের আইপি যেটা ছিল 9.100, আমি এখান থেকে দেখেন 100% পিং পাচ্ছে। তার মানে কি আমি এই পিংটা পাবো কখন, যখন আপনি এখান থেকে আমাকে কি করবেন, এই অপশনগুলা এখান থেকে এনেবল করে দিবেন। আর আপনি যদি ঢুকতে চান তাহলে হ্যাশ করে যদি ক্লিক করে দিই তাহলে আমি কি করতে পারবো, এখান থেকে ঢুকে এই যে আমি উইনশেপের যে কাজটা আছে দেখেন সেটা কিন্তু আমি কানেক্ট করতেছি কিন্তু এইভাবে। তার মানে আমার এটা কি আছে, আমি যদি সেশনের মধ্যে ক্লিক করি দেখেন, তার মানে সেশনের মধ্যে ক্লিক করলে আমার এসএফটিপি যেটাকে আমরা উইনশেপ দিয়ে ঢুকি, আর এসএসএস করে আমি কি করলাম আমার সার্ভারের মধ্যে ঢুকলাম, তার মানে এটা হচ্ছে আমার সার্ভার যেটার মধ্যে আমি ঢুকলাম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এসএফটিপি, তার মানে এটা আমার এসএফটিপি সার্ভিস দিয়ে আমি এটাতে ঢুকলাম আর এটা আমার এসএসএস করে ঢুকলাম। তার মানে আপনার যদি এগুলা আপনার সার্ভারে যদি ইনস্টল করা বা অ্যাক্টিভ করা না থাকে তাহলে কিন্তু আপনি কাজগুলো করতে পারছেন না রিয়েল লাইফে, যদি আপনি অ্যাক্সেস না পান। কোন ক্ষেত্রে, যখন আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসে কাজ করবেন। তো খুব সহজে মূলত আমরা এভাবে আইপি বসাতে পারি ওএন ল্যানে, ঠিক আছে। আপনি এখানে যদি ওএন এ চান ওএন এ দিতে পারবেন, যদি ল্যানে চান ল্যানে, মানে সব ক্ষেত্রে আপনি বসাতে পারবেন ওএন ল্যানে, ঠিক আছে।
এবং যেটা আপনি কানেক্ট টু হোম বা যেটাই লিখতে চান এখানে লিখে আপনি এনেবল করে যখন ওকে দিবেন, দেখেন এখানে আমার কোনো কিছু তেমন কিন্তু চেঞ্জ করিনি, ডিভাইস ডিটেক্টেড অলরেডি করে নিছে, অ্যাক্টিভিটি স্ক্যানিং, মানে সকল কিছু আসলে দেখা যায়, ঠিক আছে, খুব সুন্দরভাবে। এরপরে দেখেন আপনার এখানে অনেক কিছু আছে, পলিসি আছে, পলিসির মধ্যে কি কি করতে পারবো, রিফ, ওএসপিএফ, বিজিপি, মাল্টিকাস্ট, খুবই সুন্দর। পলিসি অবজেক্টের মধ্যে গেলে আমরা যদি কোনো পলিসি করি তাহলে এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে, তবে কোনো পলিসি করা আছে কিনা। হ্যাঁ, খুবই সুন্দর। তারপর হলো আইপিভি ডস পলিসি, ঠিক আছে, ওয়্যারলেস, ঠিক আছে, সার্ভিস, কোন কোন সার্ভিস আমরা এখানে কাজ করেছি, শিডিউলিং, ভার্চুয়াল আইপিএস, তারপর আইপি ফুল, তারপর ট্রাফিক, হ্যাঁ, শেপার্স, অনেক কিছু আসলে দেখেন আমি কি কি করতে পারবো। তো এটাতে আপনি যদি এত সুন্দর একটা ফায়ারওয়ালে কাজ করতে চান তাহলে কেন ভয় পাবেন? আসলে সবাই আপনাকে ওভাবে পরিচয় করায় দেয় না যে আসলে আপনি পারবেন, আসলে আপনি পারবেন, শুধু আপনাকে ওই আস্থাটা রাখতে হবে। তো দেখেন এটা হচ্ছে আমার ফর্টিনেট ফায়ারওয়ালের হোস্ট নেম, এটা হচ্ছে হোস্ট নেম, তার সিরিয়াল নাম্বার, তার ফায়ারওয়ালের যে আপডেট মোড, নেট, সকল কিছু দেখেন এখানে দেওয়া আছে, আপ টাইম কতক্ষণ, হ্যাঁ, মানে ইচ এন্ড এভরিথিং এইভাবে সুন্দর করে আপনি বাম পাশ থেকে যেভাবে আমরা আসলে ওই যে ম্যাকুটিকে উইনবক্সে ঢুকে যেভাবে কাজ করে একদম হুবহু খুব সুন্দরভাবে ইন্টারফেসে ঢুকে ইন্টারফেস, ডিএনএস এ ঢুকে ডিএনএস আপনি বসাতে পারবেন, ঠিক আছে, স্পেসিফিক যদি কোনো ডিএনএস বসাতে চান আপনি। আর ফর্টিনেটের সার্ভিসের ডিএনএস অটোমেটিকলি ডিটেক্ট করা যেটা আছে, আপনি স্পেসিফিক বসালে আপনি এখান থেকে স্পেসিফিকলি ডিএনএসটা বসাতে পারবেন, কেমন? তো এখন খুব সুন্দরভাবে আসলে কাজগুলো করা যায় ফর্টিনেটে, যেটা ফায়ারওয়াল ছাড়া আসলে আপনি নেটওয়ার্কে এখন কাজ করতে পারবেন না। এসডিএন, সফটওয়্যার ডিফারেন্ট ওয়েব নেটওয়ার্ক, যেটা আমরা, হ্যাঁ, তো এটা রুলস আছে অনেক কিছু, আসলে স্টেপ বাই স্টেপ আপনি যখন ক্লাসে ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন। তো আহামরি কোনো কঠিন কিছু না, ঠিক আছে, ল্যাব সেটআপের জন্য যে কাজটা করা, ঠিক আছে। তো এটা আসলে খেয়াল করতে হবে যে প্রতিটা জিনিস আপনার যখন কাজে আসবে বা আপনার এই আইপিটা যদি ভুল হয় তখন কিন্তু আপনি আবার ঢুকতে পারবেন না, ঠিক আছে, যেটা আমরা আপনার ইভিএনজি তে বসায় নিছি, ঠিক আছে। তো এইভাবে আপনাকে আইপি বসাতে পারবেন, আর আইপি এডিট করতে পারবেন, সকল কিছু আসলে আপনার হাতে, হ্যাঁ। তো ঠিক আছে, এরপর আমাদের স্ট্যাটিক ডিফল্ট রাউটিং এ যখন ক্লাস আসবে তখন তো ওরা ক্লাসে দেখে নিবে সবাই, তো এইভাবে আর কি আপনি খুব সুন্দরভাবে দেখেন, খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুবই সহজ, শুধু শিখে রাখলে আপনার জন্য একটা অ্যাডভান্টেজ বাড়বে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর টেকনোলজি পল্লীর সাথে থাকবেন, আর অবশ্যই